স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। দেশের হাল সংকটের অন্যতম এক প্রভাবক ৮ বছর আগের একটি দিন। তাই উত্তরণ পেতে সেই সময়ের প্রেক্ষাপট জানা জরুরি। বর্ষপঞ্জির একই তারিখে বসে এই রাজনীতির সাথে সেই রাজনীতির যোগাযোগ দেখবো আমরা। এ নিয়ে আজকের আলোচনা এবারের 11 কথা বলতে স্টুডিওতে আছেন লেখক, গবেষক, সাংবাদিক আফসান চৌধুরী এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন সংস্থা থেকে গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। স্বাগত আপনাকে ডক্টর আফসান চৌধুরী। আমি আপনার কাছে আসলে ওই ১/১১ বিষয়টি জানার আগে আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক এবং গবেষক হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার কাছে কি মনে হয় যে এই যে টানা অবরোধ এবং টানা এইসব কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপি এই মুহূর্তে কি লক্ষ্য নিজেদের জন্য নির্ধারণ করেছে বা কি অর্জন করতে চাইছে বা কি অর্জন করতে পারবে বলে আপনি মনে করেন? আমার যারা মনে হচ্ছে যে বিএনপি এবারে যে আন্দোলন করছে এটা দিন 7 হয়ে গেছে, এই আন্দোলনে বিএনপি বোধহয় কিছুটা সাফল্য অর্জন করেছে গত 1 বছরের আন্দোলনের তুলনায়। তো বিএনপি বুঝে না বুঝে বা এটা থেকে কি পাবে না পাবে এটা দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিএনপি দেখছে যে কিছু কিছু জায়গায় বিএনপির হিসেব মতে আমার মনে হচ্ছে যে তারা হিংসাত্মক কার্যক্রম চালিয়েছে, বোমা ফাটিয়েছে, ফাটিয়েছে ও ফাটিয়েছে, তাতে জনগণের মধ্যে ভীতি তৈরি হয়েছে। বিএনপি মনে করছে যে আমি চাপ দেওয়ার চেষ্টা করছি, এর বাইরে বিএনপি আর কিছু ভাবছে না। বিএনপি আমার মনে হয় এখন বিষয় হলো, বিএনপি যখন নির্বাচন বর্জন করেছিল তখনও নিশ্চয়ই বিএনপি ভেবেছিল যে জনগণ লাভ দিয়ে উঠে তার সঙ্গে গিয়ে নির্বাচন বর্জন করবে। এ ধরনের স্থূল ভাবনা বিএনপির আছে। তো এখন যদি কেউ বিএনপির ভেতরে ভেবে থাক যে আমরা কিছু অর্জন করছি, এটা ভুল হবে। আমার মনে হয় সংকটটা বিএনপির জন্য না, আমার মনে হয় সংকটটা হচ্ছে আওয়ামী লীগের জন্য। কারণ বিএনপি মোটামুটি মাজা ভাঙা হয়ে গেছে। এখন বিএনপির খুব একটা কিছু করার নাই। বিএনপিতে সবাই জানে যে টাকা লাগে এই ধরনের আন্দোলন করতে, সে টাকা দেওয়ার লোকের সংখ্যাও বিএনপিতে কমে গেছে, ক্যাডারের সংখ্যাও কমে গেছে। তো এখন বিএনপি একমাত্র টিকে থাকতে পারবে যদি বিএনপি হিংসাত্মক কার্যক্রম চালায়। সেটা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করেছে, কিন্তু এটা কোনো অর্জন না। আমার মনে হয় পুরো খেলাটা এখন আওয়ামী লীগের কাছে চলে গেছে। কিন্তু বিএনপি যেটা করতে পারবে সেটা হলো এই অস্থিরতাটাকে যতদিন আশা করা গিয়েছিল তার চেয়ে বেশি দিন টিকিয়ে রেখেছে, হয়তো আরো কিছুদিন টিকিয়ে রাখবে। এর বাইরে অর্জনটা এত গুরুত্বপূর্ণ মনে হয় না আমার। সরকারের দিক থেকে যদি আমি বলি, আফসান ভাই, অনেকেই বলছিলেন যে সরকার ইচ্ছা করলেই এই ধরনের সংকটময় পরিস্থিতি নাও হতে দিতে পারত। সরকারের ক্ষেত্রেই বা অর্জনটা কি এই 7 দিন? বা সরকারের ক্ষেত্রে আপনি বলছেন যে মানে আমি যদি উল্টা দিক থেকে বলি, অর্জনের বিপরীতার্থক শব্দ আমার আসলে মনে পড়ছে না এই মুহূর্তে, সেইটাই বা কি? সরকার কি লুজ করলো? আমার মনে হয় যেটা ঘটেছে বাংলাদেশের রাজনীতি থেকে মানুষের বিচ্ছিন্নতা খুব বেড়ে গেছে। এবং এই যে একটা বছরে কি সরকার চলেছে, সরকার চলেনি, সংসদের লোক গেছে কিনা না গেছে কিনা, এটা নিয়ে মানুষের খুব একটা মাথা ব্যথা নেই। মানুষ একটু নিরাপদে নিশ্চিন্তে জীবনযাপন করেছে। গত 7-10 দিনে যেটা মানুষ ভাবছে, এবং আমি 2-3 দিন যেহেতু হরতাল হোক আর না হোক আমরা যেহেতু কাজ করছি, মানুষের মধ্যে হচ্ছে যে এটা তো সরকার আছে, একটা দেশে একটা সরকার আছে, এদের তো দায়িত্ব এখন এটাকে থামানো। আমার স্বস্তির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারকে। তুমি যে ধরনের নির্বাচন করে আসো না কেন, যে করে আসো না কেন, তুমি সরকার, তো তুমি থামাও। বিএনপি এই সুযোগটাই নিচ্ছে যে যত বিএনপি যদি এরকম ডেসপারেট কাডার থেকে থাকে তাহলে হয়তো এটা করছে যে আমি এটা করব, এবং এটা নিশ্চয়ই এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে অস্বস্তি। এখন আজকে খবর কাগজে যেটা পড়লাম যে বিএনপি এই ইজতেমা হয়ে যাওয়ার পরে তারপরে বিএনপি এদেরকে ঠ্যাঙাবে। সীমাবদ্ধ সংকট যেটা বা সমস্যা যেটা, সেটা হচ্ছে বিএনপি এখন তো বিএনপিকে তো মোটামুটি কোণঠাসা করে রেখেই দিয়েছে। খালেদা বেরোতে পারছে না, শামসুর মবিন চৌধুরী, ফখরুল ইসলাম আলমগীররা জেলে, অন্যান্যরা খুব খারাপ অবস্থায় আছে, আরো গসরা থেকে আরম্ভ করে মোটামুটি রিজভি এখন আছে, কিন্তু রিজভিকে খুব একটা সবল মনে হচ্ছে না। কিন্তু তারপরে সরকার করবেটা কি? তারপর না হয় ধরে মারবে। বাংলাদেশে মেরে লাভ আর হয় না। বাংলাদেশে মারলে, আজকে যেমন আমি ইউনিভার্সিটি থেকে ফিরছি যখন, তখন হঠাৎ শুনি কোন জায়গায় জানি একটা বোমা ফুটেছে, গোটা মহাখালী বন্ধ করে দিয়েছে। তো আমি যেহেতু হেঁটে যাওয়া আসা করি, আমার জন্য এটা অসুবিধা না, কিন্তু গাড়িওয়ালা মানুষ, ট্রাফিক জ্যাম হয়ে একটা বিতিকিচ্ছির ব্যাপার। পরে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কতগুলো বোমা ফুটছে, কি হয়েছে? না, একটা বোমা ফুটছে একটা বাসের সামনে, বাসটা একটা মানে একটা গলিতে ঢুকে পড়েছে। অর্থাৎ খুব কমে, স্বল্প পরিশ্রমে বিশৃঙ্খলা তৈরি করা যাচ্ছে। এইটা বিএনপির পক্ষে যাচ্ছে, এইটা আওয়ামী লীগের বিপক্ষে যাচ্ছে। আফসান ভাই, আপনি যেমন সাধারণ মানুষের সঙ্গে 2-1 বার আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা
মানে আমাদের রিপোর্টাররা কথা বলেছে, আমি নিজে কথা বলেছি, সাধারণ মানুষ আসলে সত্যিই চায় যে এই অবস্থার অবসান ঘটুক। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষের দুটি ভাবনা আছে, যেটি একটি আপনি বললেন যে সরকার এই সমাধানটি করুক। তো সরকারের সমাধানের ক্ষেত্রে সাধারণ মানুষের দুটি ভাবনা আছে, যেটি বলছিলাম। এক হচ্ছে যে সরকার দরকার হলে খুব শক্ত হাতে দমন করুক, অথবা সরকার কোনো একটা সমঝোতায় আসুক। আপনি কোনটি সাজেস্ট করবেন, আপনি কোনটি সম্ভাব্য মনে করেন? আমার মনে হয় আমি এই বিষয়ে আলাপ করতে গেলে যে আপনার লোকরা যারা কথা বলেছে এবং আমি যা কথা বলেছি একই সংবাদ পেয়েছি, তাহলে এটা প্রতিষ্ঠিত মানুষের যে যে এক হচ্ছে যে কঠোর সরকার হবে, একেবারে নিশ্চিত যে সরকার ইচ্ছে কঠোর হবে, এখন কঠোর হচ্ছে না, কিন্তু সরকারকে বসতে হবে কতবার সরকার কঠোর হবে। এখন আমাদের দেশে এটা আমি ওইভাবে বলি যে খুব কম লোক লাগে ঝামেলা করতে। আচ্ছা, আমাদের জীবনের তো ঝামেলা করার অভিজ্ঞতা আছে, তো আমাদের সময় তো 71 চিন্তা করুন, এই ঢাকা শহরে একটা জায়গায় বোমা ফাটিয়ে সারা দুনিয়াকে কাঁপানো গিয়েছিল। তো এইরকমটাকে খুব স্কেলটাকে কমিয়ে নিয়ে এসে দুটো বোমা ফাটালে এখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। তাই যদি হয় সরকার কতটা থামাতে পারবে? এটা আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে এটা খুবই খারাপ লাগছে শুনতে সরকারের, যে সরকারের স্বার্থেই আলোচনায় অন্তত বসা উচিত, সরকারের স্বার্থেই, এবং মানুষ এটা চায়। মানুষ বিএনপিকে চায় না। আমি বুঝি না কেন আওয়ামী লীগ এখন 1 বছর পরে এসে এই রিস্টার্ট নিচ্ছে না, নির্বাচন করো, দেখো বিএনপি তুমি কয়টা ভোট পাও। কারণ বস্তুতপক্ষে মানুষের মধ্যে আমি যে কথাটা শুনছিলাম যে ওই যে বোমা মেরে যে অটোকে মেরেছে, এটা প্রচন্ডভাবে মানুষকে আঘাত করেছে। এটা অন্য কোনো বেশি একটা ব্যক্তিকে যখন সংবাদে চলে আসে এবং তার সংসারের কথা আসে, যেটা ভেঙে যাবে, ধ্বংস হবে, একটা বোমা খেয়ে পুড়ে যাওয়ার জন্য, এরকম সুযোগ তো আর আওয়ামী লীগ কম পাবে। আচ্ছা, এই একটা এতে আওয়ামী লীগ কথা বললে আওয়ামী লীগ আরো সবল হবে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যদি এই আওয়ামী লীগের নেতৃবর্গ যেভাবে গালি দিচ্ছেন, তাতে তো মনে হচ্ছে না তারা আগ্রহ ছিল। এবং আজকে খবরটা পড়লাম যে 2019-এর আগে নির্বাচন নয়, তো 2019 পর্যন্ত আমাদেরকে একটু স্বস্তি কে দেবে? তো সরকার যদি কঠোর হতে চায়, মানে এটা যদি সাধারণ মানুষ এরকম বলছিলেন যে দরকার হলে জরুরি অবস্থা দিক, দরকার হলে 144 ধারা দিক পুরো ঢাকা শহরে, আমাদের অবস্থা স্বাভাবিক করে তুলুক, আমরা পণ্য পরিবহন করতে পারছি না, সেটা করলে সরকারের কি লাভ কি ক্ষতি হবে বলে আপনি মনে করেন? আমি এটা জানি না, কারণ যেটা হচ্ছে যে সরকার তো 2-1 দিনের মধ্যে বোধহয় একটা বড় সমাবেশ করবে, তো দেখা যাচ্ছে সরকার নিয়মের মধ্যে পড়ছে না। তারা যদি এখন বলে যে বিরোধী দল পারমিশন পায়নি ডিএমপি থেকে, কিন্তু আমরা পারমিশন চেয়েছি, আমরা পারমিশন পেয়ে গেছি, এটা কিন্তু সরকারের পক্ষে লাভজনক হবে না। আমরা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ লোক দেখে অভ্যস্ত, এতে আমাদের মানে সরকারের প্রতি যে কোনো একটা মানে আলাদা করে কোনো কিছু তৈরি হবে তা না। যেটা সরকারের জন্য সংকট সেটা হচ্ছে যে সরকারের পথগুলো কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। সরকার খালেদা জিয়াকে জেলে দেবে প্রায় সার্টেন, আমার তার তো আমি মনে হচ্ছে খালেদা জিয়াকে জেলে দেবে। খালেদা জিয়াকে জেলে দেওয়া এটা কি সরকারের পক্ষে ভালো হবে? বাংলাদেশে কোন নেতা আজ পর্যন্ত ইতিহাসে, আমি তো ইতিহাসই পড়াই, সে কোনোদিন দোষী হয় না, আপনি নেতাদের তালিকা দেখে দেখেন, কোন তালিকা কোনোদিন। তো খালেদা জিয়াকে যদি জেল দেয়, খালেদা জিয়ার কপাল বড় হবে। কপাল মানে তাকে জেলে দিয়ে কোনো লাভ হবে না রাজনীতির, বরং তার জেলে দিলে অসুবিধা। তো যদি বিচার হয় তাহলে খালেদাকে ছেড়ে দিলে খালেদা জিয়ার সুবিধা। তো এই অবস্থায় কেন এই কনফ্রন্টেশনে কেন আওয়ামী লীগ যেতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ অনেক সহজ হবে একটা নির্বাচন করে অনেক সবলভাবে এদেরকে নিজের ঘরের মধ্যে ঢোকানো। বিএনপির যে মুভটা দেখা যাচ্ছে, যে বিএনপি বলছে যে তাকে, যে বেগম জিয়া বলছেন যে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যখন তালা খোলা হচ্ছে তখন তো তিনি যাচ্ছেন না। তো বিএনপির পক্ষ থেকে আসলে বেগম জিয়ার মুভটা কি, বেগম জিয়া কি আসলে আরো অনেক দিন তার কার্যালয়ে থাকতে চান? মানে তিনি বেগম জিয়া গত 1 বছর ধরে নানা জিনিস চেষ্টা করেছেন এবং কোনোটা খুব যে একটা সফল হয়েছেন সেটা বলা যায় না, কিন্তু বেগম জিয়া এখন দেখছেন তিনি ঘরে বসে থাকলে তিনি সবচেয়ে সফল। অর্থাৎ ঘটনাটা তো আওয়ামী লীগ ঘটাচ্ছে, বেগম জিয়া তো কিছু ঘটাচ্ছে না। আর ওই একটা 2-5টা বোমা হয়তো তার ক্যাডার দিয়ে করছে, এটা তো পয়সা দিয়ে করাচ্ছে। বাংলাদেশে পয়সা দিয়ে আমরা যারা মানে রিপোর্টিং করেছি, স্ট্রিট রিপোর্টিং করেছি বিশেষ করে, আমরা জানি কয় টাকা লাগে বোমা ফাটাতে। একদম মানে রেটও আসলে শোনা যাবে। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়ার লাভটা কি হচ্ছে? সমস্ত লাভগুলো কিন্তু আওয়ামী লীগই তাকে দিচ্ছে, তাকে আটকে রেখেছে, তাকে বেরোতে দিচ্ছে না। একদিক থেকে তার মন্ত্রীরা বলছে যে তিনি তো মুক্ত, তার রক্ষার জন্য, এটা মানুষ খাচ্ছে না।
যে তার রক্ষার জন্য এটা করে রেখেছে, তার রক্ষার জন্য ট্রাক বসাতে হয়েছে, তার জন্য এগুলো করতে হয়েছে, এগুলো বাজে কথা। তো সরকার এবং সরকারের যারা সভাসদ আছেন তারা যেটা মোটামুটি জনগণের সামনে দিচ্ছেন যে এটা আওয়ামী লীগ আর বিএনপির একটা ঝগড়া, খুব নিম্নমানের একটা ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই রাজা রাজায় যুদ্ধ লাগে, উলুখাগড়ার প্রাণ যায়, এখন এই হচ্ছে অবস্থা। তো মানুষ এই পরিস্থিতিতে অবস্থানে মানুষ কেন সমর্থন জানাবে? মানুষ সমাধানটা চায়। মানুষ সমাধানটা চায়। আমাদের সাথে ডক্টর সলিমুল্লাহ খান এসেও যোগ দিয়েছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আফসান চৌধুরী এবং ডক্টর সলিমুল্লাহ খান আপনার সাথে কথা বলতে।